সদ্যসমাপ্ত বিধানসভা অধিবেশনের শেষ দিনে আনোয়ারা ইস্যুতে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের ব্যর্থতাকে দায়ী করে মুখ্যমন্ত্রীর কনভয়ের পথ আগলে রাজপথে বসে পড়েছিল তৃণমূল স্তরীয় ছাত্রনেতা ভিকি প্রসাদ ও অন্যান্য ছাত্রনেতারা। নজিরবিহীনভাবে সেদিন মুখ্যমন্ত্রীর কনভয় ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে আসতে হয়েছিল মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। 60-এর দশকের খাদ্য আন্দোলনের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহকে এভাবে হেনস্থা হতে হয়েছিল তৎকালীন ছাত্রনেতা নিশীথ দাসদের হাতে। এরপর থেকে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে এতদিন এহেন হেনস্থা হতে হয়নি। কিন্তু তৃণমূল স্তরীয় ছাত্রনেতা ভিকি প্রসাদদের কাছে হেনস্থা হয়ে ইতিমধ্যেই প্রতিশোধে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকারের পুলিশ বাহিনী। প্রতিশোধ পরায়ণতা এমন হয়ে উঠেছে যে তরতাজা লড়াকু ছাত্রনেতা ভিকি প্রসাদ সহ মোট ৩৫ জনের নামে মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানির অভিযোগ পর্যন্ত হেনেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রীর কনভয় আটকানোর সময় নাকি ভিকি প্রসাদ, বাপি দাস, গৌরব চক্রবর্তী সহ ৩৫ জন মিলে এনসিসি থানার মহিলা কনস্টেবলের নানাভাবে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগপত্রে বিস্তারিতভাবে কদর্য ভরে লেখা হয়েছে। সে অনুযায়ী তুর্কি ছাত্রনেতা ভিকি প্রসাদদের বিরুদ্ধে আইপিসির 354 ধারায় মামলা রুজু করেছে পুলিশ, সাথে যুক্ত করেছে 353, 332, 509 ও 82 পুলিশ অ্যাক্ট অনুযায়ী অনেকগুলো ধারা। আশ্চর্যের বিষয় হলো ঘটনাস্থলে পুলিশের আইজি, এসপি, এডিশনাল এসপি, ওসি ও অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকলেও তাদের সামনেই পুলিশের এক মহিলা কনস্টেবলের নাকি কদর্যপূর্ণভাবে শ্লীলতাহানি করা হয়েছে। সে কথা শুনলে ঘোড়াও হাসবে। গৃহীত এফআইআরের বক্তব্য অনুযায়ী আদৌ যদি শ্লীলতাহানি হয়ে থাকে তাহলে তো প্রমাণিত হয় রাজ্যের পরিৎকর্মা পুলিশ প্রশাসন তাদের মহিলা কর্মীদের নিরাপত্তা দিতে পারে না। আর রাজ্যের নারীদের কিভাবে নিরাপত্তা বিধান করবে এই পুলিশ বাহিনী? আর এত তাবর তাবর পুলিশ কর্তাদের সামনেই যদি নিজ দপ্তরের মহিলা কর্মীর এহেন শ্লীলতাহানি হয়ে যায় তাহলে কি সেই সকল পুলিশ কর্তাদের আর চাকরিতে থাকার অধিকার থাকে? তাদেরকে তো তৎক্ষণাৎই সাসপেন্ড করা উচিত ছিল। অন্তত পুলিশ কর্তৃক গৃহীত জনৈকা মহিলা কনস্টেবলের দায়ের করা এফআইআর মূলে পুলিশ কর্তাদের বিরুদ্ধে এহেন অভিযোগ তো তোলাই যেতে পারে। তবে এহেন মিথ্যে মামলার বিরুদ্ধে অভিযোগ এনে তৃণমূল স্তরের প্রদেশ নেতারা মঙ্গলবার সন্ধ্যায় ডিজির সাথে সদর দপ্তরে গিয়ে দেখা করে আসেন। গত 25শে মে সচিবালয়ের মূল ফটকের সামনে তৃণমূল ছাত্র পরিষদের যারা সেদিন আন্দোলনে মুখ্যমন্ত্রীর যে কনভয়, এই কনভয়ে মুখ্যমন্ত্রীকে তারা ব্ল্যাক ফ্ল্যাগ শো করে কালো পতাকা দেখানোর জন্য তারা সেখানে জমায়েত হয় এবং মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে সচিবালয়ে ঢোকার রাস্তায় তারা অবরোধ তৈরি করে এবং মুখ্যমন্ত্রী সেখান থেকে বাড়ি ফিরে যেতে বাধ্য হন। এরপরে দেখা গেল যে এনসিসি থানায় আমাদের কিছু ছাত্রনেতা এবং আমাদের কিছু কর্মীদের, ছাত্রকর্মী যারা, তাদের বিরুদ্ধে একটা সাজানো মামলা সেখানে সংগঠিত করা হয়। এই সাজানো মামলায় কিছু কিছু সেকশন এমন জুড়ে দেওয়া হয়েছে যেগুলিতে দেখা যাচ্ছে যে মলেস্টেশনের মতো, মানে শ্লীলতাহানির মতো ঘটনা কোনো পুলিশ কর্মী, মহিলা পুলিশ কর্মীকে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে কেস রেজিস্ট্রি হয়। আসলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। মিথ্যে মামলা করে সদলীয় ক্যাডারদের ফাঁসানোর অভিযোগে জোট রাজত্বে আন্দোলন গড়ে তুলেছিল সিপিএম। পশ্চিমবঙ্গের সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেও একই অভিযোগ ছিল বামেদের। ঠিক যেমনটা স্বদেশী আন্দোলনকারীদের মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হতো ব্রিটিশ রাজত্বে, একই পথে হেঁটে চলেছে সেদিনকার বিপ্লবী আজকের লঙ্কায় অধিষ্ঠররা। তারই অঙ্গ ভিকি প্রসাদদের বিরুদ্ধে তথাকথিত মহিলা পুলিশ কর্মীর কদর্য শ্লীলতাহানির মিথ্যে মামলা। মিথ্যে মামলা প্রত্যাহারের যেমন দাবি উঠেছে, তেমনি মামলা চললে তার সুষ্ঠু তদন্তেরও দাবি উঠেছে, যাতে করে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। শ্লীলতাহানির মামলা যদি সত্যি হয় তাহলে অবশ্যই নিজ দপ্তরের মহিলা কর্মীর শ্লীলতাহানি সামনে দাঁড়িয়ে থেকে বৃহন্নলার ভূমিকায় থাকা তাবর তাবর পুলিশ অফিসারদের চরম ব্যর্থতাকে চিহ্নিত করবে, যারা নিজের দপ্তরের মহিলা কর্মীদের নিরাপত্তা দিতে পারে না। আর যদি মিথ্যে মামলা হিসেবে প্রমাণিত হয় তাহলে সেই ব্রিটিশ রাজত্ব
বা সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে কিংবা জোট রাজত্বের চরম পরিণতির দিকে রাজ্যের বামফ্রন্ট সরকারের গতির অভিমুখকে সূচিত করবে। আসলে সেই প্রবাদ বাক্যটাই যেন হুবহু ঠিক, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।